সো দিস ইজ এক্সা E3000 এক্সার বাজেট সেগমেন্টের একটা হেডফোন এটা, আর এটার প্রাইস হচ্ছে 2300 টাকা। স্লাইটলি ডিফারেন্ট একটা ডিজাইন প্যাটার্নের হেডফোন এটা, আর বিগত কয়েকদিন ধরেই এটা নিজে ইউজ করার পর আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদেরকে এই হেডসেটটা প্রোভাইড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশে এক্সা ব্র্যান্ডটির অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং তাদের কাছে এই হেডসেটটি সহ বাকি সব ধরনের কিবোর্ড, মাউস ইত্যাদি পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের ফিজিক্যাল শপের অ্যাড্রেস সহ বাকি সব ধরনের ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো এই হচ্ছে বেসিক্যালি হেডফোনটার বক্স। সাইডে দিয়ে কিছু হাইলাইট স্পেক্স দেওয়া রয়েছে, রিয়ার সাইডে কিছু ইন ডিটেল স্পেক্স মেনশন করা আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর তাছাড়া বক্সের উপর দেখবেন এই 24 মান্থসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি স্টিকারটা। যাই হোক, আমরা বক্সটাকে খোলার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবো হেডফোনটা, সাথে থাকবে এটার লেদার ক্যারিং পাউচ। তাছাড়া বক্সটার ভিতরে একটা প্লাস্টিক সিল ব্যাগের ভিতর থাকছে একটা কুইক স্টার্ট গাইড অ্যান্ড ইউজার ম্যানুয়াল, আর সঙ্গে একটা কেবল স্প্লিটারও পাবেন। ফাইনালি অ্যাকচুয়াল হেডফোনটা ছাড়া আর তেমন কিছুই থাকছে না। তো প্রথমেই চলেন আসি এটার বিল্ড কোয়ালিটিতে। তো কিপিং ইন মাইন্ড যে এটা একটা 2300 টাকার হেডফোন, সেই হিসাবে এটার বিল্ড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ সারপ্রাইজিং। মানে এমনিতে এই রেঞ্জের হেডফোনগুলো একটু চিপ টাইপের বিল্ড কোয়ালিটির হয়ে থাকে ইউজুয়ালি, বাট এটার ক্ষেত্রে কিছু মানে জাস্ট স্ট্যান্ড আউট জিনিসপাতি হচ্ছে যে এখানের এই পার্টটা যেটা, এটা কিন্তু অ্যাকচুয়াল স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি, অ্যান্ড ইটস লাইক ভেরি ভেরি স্ট্রং। তো এটা একটা ভালো ব্যাপার। তারপর আসেন এটার হেডব্যান্ডের পার্টটায়। এখানে তারা জাস্ট নর্মাল ফোম ইউজ না করে এখানে একটা ইলাস্টিকের মতো স্ট্র্যাপ দিয়েছে, আর পার্সোনালি আই ফাইন্ড ইট রিয়েলি রিয়েলি কমফোর্টেবল। তার উপর দিয়ে এটা কি পরিমাণ টাইট বা লুজ হবে সেটাও কিন্তু আপনি ফিক্স করতে পারবেন, সো দ্যাটস রিয়েলি নাইস। বাট এই সেম সেক্টরে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই ইয়ার কাপসগুলোকে আপনি শিফট করতে পারবেন না, লাইক ইউ ক্যান নট মেক দেম লঙ্গার অর শর্টার। যা আছে একদম তাই থাকবে, কজ দিজ আর কমপ্লিটলি ফিক্সড। আর এমনিতে সত্যি বলতে তারা ইয়ার কাপসগুলো যেই পজিশনে ফিক্স করেছে দ্যাটস কমপ্লিটলি ফাইন ফর মি, বাট আই ক্যান ডেফিনেটলি সি যে কিছু মানুষের ক্ষেত্রে এটা মানে ঠিক সাইজের নাও হতে পারে, ঠিক প্লেসমেন্টটা নাও হতে পারে আর কি। যাই হোক, এখন আসেন ওয়েটের কম্পার্টমেন্টে। আর সত্যি বলতে গেলে ওয়েটের দিক থেকে এটার খুবই লাইট ওয়েট একটা হেডসেট, কজ মানে এটা মাথায় পড়লে আপনি ওয়েটটা খুব একটা ফিল করবেন না, সো দ্যাটস গ্রেট। হেডফোনটার লেফট ইয়ার কাপে এখানে একটা ছোট্ট মাইক্রোফোন খুঁজে পাবেন। আর ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, এটা পার্সোনাল ওপিনিয়ন, এই টাইপের মাইক্রোফোন ডিজাইনগুলো আমার খুবই অপছন্দ, খুবই খুবই বিরক্ত লাগে আমার এই টাইপের মাইক্রোফোনগুলো। ইটস জাস্ট সো অ্যানোয়িং, কজ আপনি না ইউজ করলে এটাকে মানে সরায় রাখারও কোনো অপশন নাই, বাট স্টিল মানে এইভাবে উপরে রেখে দিলে অতটা বদার করে না আই গেস। যাই হোক, আমরা এটার সাউন্ড কোয়ালিটিটা একটু শুনে আসি। ওকে, সো এই মুহূর্তে এই মাইক্রোফোনটার অডিও ডিরেক্টলি রেকর্ড হচ্ছে আমার স্মার্টফোনের মধ্যে। এখানে কোনো বুস্ট বা গেইন অ্যাড করা হচ্ছে না, এটা জাস্ট ডিরেক্টলি পিওর অডিওটাই আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক দিস ইজ ডেফিনেটলি গুড এনাফ টু ইউজ ফর ডিসকর্ড, আর মেবি আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করতে চান সেটাও পারবেন। উভয় ইয়ারকাপসের মধ্যেই কিন্তু একটা করে RGB রিং দেওয়া রয়েছে, যেটাকে পাওয়ার অফ করা হয় এই USB টাইপ A কেবলটা দ্বারা। এই লাইটটা অ্যাকচুয়ালি কন্ট্রোলেবল না, এটা জাস্ট একটা সিম্পল সাইকেল মোডে সেট করা আছে, যেটা অটোমেটিকলি সাইকেল হতে থাকে। অ্যান্ড অনেস্টলি কাইন্ড অফ ডাজ লুক নাইস, অন্ধকারের মধ্যে দেখতে আরও বেটার লাগে। আর তাছাড়া এটার মাঝখানেও একটা শাইনি একটা ডেস্ক আছে, এটাও কাইন্ডা ডিজাইনটাকে ভালোই কমপ্লিমেন্ট করে। সো ওভারঅল লুকস ওয়াইজ বলতে গেলে হেডফোনটা আসলেই ভালো লাগলো। এমনিতে এখানের ইয়ার কাপসগুলোর শেপ একটু স্লাইট ওভাল টাইপের, ইটস নট কমপ্লিটলি রাউন্ড, অ্যান্ড বলতে গেলে আপনার ফুল ইয়ার এটা কভার করবে। আর ইয়ার কাপসের প্যাডিং এর জন্য এখানে জাস্ট নর্মাল ফোম ইউজ করা হয়েছে, নাথিং টু ক্রেজি। সো কমফোর্টেবল, নট দ্য বেস্ট, বাট স্টিল চালায় নেওয়ার মতো। কিন্তু এটার ওয়েট যে কম, সেই কারণে এটা আবার একটু ব্যালেন্স হয়ে যায়, কজ ওয়েট কম থাকার কারণে লং আওয়ার্স ইউজ করলেও আপনার অতটা আনকমফোর্টেবল লাগবে না। এখন আসেন এটার অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটিতে। বিভিন্ন ধরনের মিউজিক শুনেছি, গেমস খেলেছি ইত্যাদি, বাট এই হেডফোনটার আউট অফ দ্য বক্স সাউন্ডটা আমার খুব একটা ভালো লাগে নাই। এই হেডফোনটার লো ফ্রিকোয়েন্সিজ, মিড ফ্রিকোয়েন্সিজ, হাই ফ্রিকোয়েন্সিজ সব জায়গায় বুস্টিং এর ঘাটতি লক্ষ্য করেছি আমি। আর ডেফিনেটলি এটার সাউন্ডটা ফুললি আপনি আউট অফ দ্য বক্স পাবেন না, একটু জাস্ট থার্ড পার্টি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে আপনার এটাকে টিউন করতে হবে। বাট এটা মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে, গেমিং এর ক্ষেত্রে এরকম মেজর খুব একটা এফেক্ট করে না টিউন না করলেও। আর তাছাড়াও গেমিং এর ক্ষেত্রে একটা সারপ্রাইজিং রেজাল্ট আমি পাচ্ছিলাম হেডফোনটার থেকে। প্রাইস রেঞ্জটা হিসাব করে এটার সাউন্ড সেপারেশন অ্যান্ড স্পেশালি ডিরেকশনাল অডিওটা ইন গেমে জাস্ট যথেষ্ট ভালো ছিল। তাছাড়া এই হেডফোনটার কেবল কিন্তু ফুললি ব্রেডেড, আর খুবই মানে কোয়ালিটিফুল একটা ব্রেড এটা। তাছাড়া এখানের কেবলটার মাঝখানে একটা হাব খুঁজে পাবেন, এই হাবের মধ্যে এটার ভলিউম কন্ট্রোল দেওয়া রয়েছে, তার সঙ্গে এটার মাইকের মিউট অ্যান্ড মিউট স্লাইডারটা আছে। তো অনেক কথাই বলে ফেললাম হেডফোনটার ব্যাপারে। এখন ফাইনালি একটা কনক্লুশনে আসলে আমি এটাকে রেটিং দিব 7.9 আউট অফ 10। 8 দিতে ইচ্ছা করতেছে না অনেস্টলি, কজ I just really hate this microphone design. I don't know why, but
7.9 স্টিল খুবই সলিড রেটিং। আর ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমাকে এই হেডফোনটার রেটিংটা আরও বেশি দেওয়া থেকে বাধা দিয়েছে তা হচ্ছে ইয়ার কাপসটা অ্যাডজাস্টেবল না, এটা ডেফিনেটলি সর্ট অফ এন ইস্যু টু সাম এক্সটেন্ট। বাট তাছাড়া গেমিংয়ের জন্য যদি একটা হেডফোন খুঁজে থাকেন এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ডিজাইন, আই থিঙ্ক এটা খুবই সলিড একটা অপশন, বিকজ গেমিংয়ের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে, প্লাস এটার মাইক্রোফোনটা ডেফিনেটলি গুড এনাফ। তো সব কিছু বিবেচনা করেই যদি হেডফোনটা পারচেস করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে।